বাংলাদেশ ফুটবলে যে সিন্ডিকেট আছে এবং সেই সিন্ডিকেট যে রোনাল্ড সুলিভান থেকে শুরু করে ইব্রাহিম বা ডেকলানদের পছন্দ করে না, সেটাই ভিডিওটাই প্রমাণ। এর পূর্বেও কিন্তু আমরা অনেক অনেক ক্ষেত্রে প্রমাণ দেখেছি। এর পূর্বে আমরা ফয়জালকে দেখেছি হাত দেখাতে রোনাল্ড পেনাল্টি করবে, রোনাল্ড ফাউল করবে, এই যে ফাউলের শটগুলো করবে, এই সমস্ত ঘটনা কিন্তু আমরা অনেকে দেখেছি। আগে এই ভিডিওটি দেখুন, যেখানে যখন রোনাল্ড সুলিভানের গোলে যখন তুই জিতলি রে ভাই, তার পূর্বে তোরা অবশ্যই গোল করেছে, কিন্তু সামনে লাস্ট যে গোলটা ছিল সেই গোলটা কিন্তু বড্ড চাপের ছিল, সেই গোলটা ছেলেটি করলো। তারপরে সেই ছেলেটাকে একবার ট্রফি ছুঁয়ে দেখতে দেওয়া যায় না? ছেলেটা শুধু ট্রফিটা ছুঁতে চেয়েছিল, এই নিয়ে আমরা একটা পোস্ট করেছিলাম। তারপর দেখলাম প্রচুর মানুষ বলছে দাদা একটা ভিডিও তৈরি করেন। তাই বললাম, আজকে যে সিন্ডিকেটের কথা বলছি না, এই সিন্ডিকেট শুধুমাত্র বাংলাদেশে না, আমাদের ভারতেও আছে। সমস্ত জায়গাতে যে সিন্ডিকেটগুলো যদি ধরা হয় না, তাহলে না আমাদের দেশ বদলাবে, আমাদের খেলা বদলাবে, আমাদের সবকিছু বদলাবে। আমাদের এই সাউথ এশিয়ার ফুটবল, ভারত বাংলাদেশ ফুটবল আরো অনেক ওপরে উঠে আসবে, যেমনটা ক্রিকেট উঠে এসেছে। একবার ভেবে দেখেছেন যে রোনাল্ড সুলিভান, ডেকলান থেকে ইব্রাহিমরা এত ভালো খেললো, ইব্রাহিমকে তো খেলানোই হলো না, ওকে তো খেলানোই হলো না। ডেকলানকে তার একটু সুযোগ দেওয়া হলো, রোনাল্ডকে সুযোগ দেওয়া হয়েছে, এই হচ্ছে অবস্থা। তাদেরকে সুযোগ দিলে একটা কত পরিমাণ গোল হতো। ভাবছি ওই ফয়জালের কথা, ভাবছি ওই মিঠুর কথা, এটা কি করছে ভাই? এটা কি হচ্ছে? এটা কি? এই সিন্ডিকেট কবে বন্ধ হবে? এই সিন্ডিকেট বন্ধ না হলে তো বাংলাদেশের ফুটবল এগোবে না। এই সিন্ডিকেট বন্ধ না হলে তো কি আমাদের সাউথ এশিয়ার ফুটবল এগোবে না? আমরা তো চাই আমাদের পার্শ্ববর্তী দেশ খেলুক, আমাদের দেশ খেলুক, এবং আমরা ফুটবল খেলি, আমরা বিশ্বের বড় টুর্নামেন্ট যেটা বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ, সেটা খেলি। আমাদেরও তো ইচ্ছা হয়। আমরাও তো সেখানে দেখতে পাই আমাদের স্পেনের পাশাপাশি, ইটালির পাশাপাশি, ফ্রান্সের পাশাপাশি, ইংল্যান্ডের পাশাপাশি আমাদের ভারত বাংলাদেশ এরা খেলুক। কিন্তু সেটা কি করে সম্ভব হবে যদি এরকম করে ডুপ্লিসিটি হয়? এরকম করে এই ফয়জাল আর মিঠুই কি ম্যাচ জেতালো? ফয়জাল তো পুরো মানে কি বলবো, পুরো টুর্নামেন্ট জুড়ে একটি গোল পর্যন্ত করতে পারেনি। রোনাল্ডো তার গোল করেছে, মিঠু ভালো খেলেছে মানলাম, ফয়জাল ভালো খেলেছে মানলাম, তার মানে এই নয় যে ভাই তোরা নিজেরা ব্যান পড়বি, তোরা নিজেরা ছবি তুলবি আর বাকিরা হাওয়া খাবে। ওরা কি করছিল? তোরাই ক্যাপ্টেন, তোরাই ভাইস ক্যাপ্টেন, সবাইকে ডেকে নিয়ে ছবি তোল ভাই, ওকে ডেকে নিয়ে স্পেশালি ছবি তোলা, এটা কি ধরনের সভ্যতা, কি ধরনের ভদ্রতা? আমার তো একটু ভালো লাগেনি। আপনাদের কেমন লেগেছে? আর রোনাল্ড কিন্তু মনে মনে অনেকটাই কষ্ট পেয়েছে, এবং সে ভাববে যে আমি শুধু আমেরিকা থেকে উড়ে আসলাম, শুধু আমেরিকা থেকে সেখানে খেলতে এলাম, এবং আমি দেশের জন্য খেললাম, কিন্তু আমার জন্য কোনো রকম কোনো সম্মান নেই। যাই হোক, তারা অবশ্যই ছবি তুলেছে, এবং ছেলেদের ম্যাচুরিটি নেই, মানলাম। শুধুমাত্র ওরা নয়, দেখবেন বড়দের ফুটবল খেলা দেখেন, হামজা চৌধুরী নিজে মাথায় হাত দিচ্ছে রে ভাই, নিজের মাটিতে বাড়ি মারছে রে ভাই। ভাবছি কাদের সাথে খেলতে এলাম? এই সিন্ডিকেট কবে বন্ধ হবে? নিজেদেরকে বদলাতে হবে, না হলে সাধারণ জনতা এদেরকে ছেড়ে দেবে না। আপনারা কি বলেন? এদের জন্য উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন নয় কি? নাকি এদেরকে শেখানো উচিত নয়? একবার ভেবে দেখেছেন যে এই ফয়জাল, এই মিঠুরা যদি রোনাল্ড সোলেমানদের পছন্দ না করে, তারা নিজের দেশকে কি ভালোবাসবে? আরে ভাই, ওরা তো দেশের জন্য খেলতে এসছে, ওরা বাইরে থেকে উড়ে আসেনি, এমনি এমনি আসেনি, দেশের জন্য খেলতে এসে দেশের জন্য খেলছে। তাই তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া প্রয়োজন। আপনাদের কি মনে হয়? অবশ্যই মতামত কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিও অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।